পবিত্র রমজান শুরু হতে আর দেরি নেই। এই রমজানকে কেন্দ্র করে বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে টানা 4 দিন ছুটিতে সারা দেশে পণ্য পরিবহন কার্যক্রম প্রায় বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বিভিন্ন জেলায় রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, গত সপ্তাহের তুলনায় সেসব পণ্যে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম। গত বছর জাহিদি খেজুর প্রতি কেজি 180 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা 280 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজিতে 100 টাকা বেড়েছে। দাম বৃদ্ধির হার প্রায় 55%। এদিকে বেড়েছে কাঁচামরিচের দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় 40 টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছর এ সময় কাঁচামরিচ 120 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা 160 টাকায় বিক্রি হচ্ছে, যা প্রায় 33% বেশি। তবে গত বছরের তুলনায় ছোলা, চিনি, সয়াবিন তেল ও শসার দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ফিরোজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কয়েকদিন বন্ধ থাকায় সরবরাহ কম ছিল, চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি 2025-26 অর্থবছরের 1 জুলাই থেকে 28 জানুয়ারি পর্যন্ত আমদানিকৃত ছোলা খালাস হয়েছে 2,03,067 টন। গত অর্থবছরের একই সময় হয়েছিল 1,32,669 টন। গত অর্থবছরের তুলনায় এ বছরের একই সময়ে 70,398 টন ছোলা বেশি আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, বর্তমানে চট্টগ্রাম বন্দরের অ্যাঙ্করে অবস্থানরত 2টি জাহাজ থেকে 66,000 টন ছোলা খালাসরত। পাশাপাশি 4টি জাহাজ থেকে মসুর ডাল খালাস করা হচ্ছে। চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 28 জানুয়ারি পর্যন্ত আমদানিকৃত মসুর ডাল খালাস হয়েছে 2,54,676 টন। গত অর্থ বছরের একই সময়ে আমদানি হয়েছিল 3,01,799 টন। এতে বছরের একই সময়ে 47,123 টন কম আমদানি হলেও বর্তমানে চট্টগ্রাম বন্দরে 4টি জাহাজ থেকে একযোগে মসুর ডাল খালাস চলছে। চলতি অর্থ বছরের শুরু থেকে 28 জানুয়ারি পর্যন্ত দেশে 2,17,796 টন মটর আমদানি হয়েছে। ভারত, কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে মটর আমদানি হয়েছে। গত 2024-25 অর্থ বছরের একই সময়ে আমদানি হয়েছিল 2,05,395 টন। গত বছরের তুলনায় একই সময়ে 12,401 টন মটর বেশি আমদানি হয়েছে। চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 28 জানুয়ারি পর্যন্ত দেশে ফ্রেশ খেজুর আমদানি হয়েছে 37,931 টন। গত অর্থ বছরে একই সময় হয়েছিল 21,985 টন, যা গত বছরের তুলনায় এবার 15,945 টন বেশি। রমজানকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে খুচরা ও পাইকারি পর্যায়ের বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। FBCCI এর প্রশাসক আব্দুর রহিম খান জানান, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, ডালসহ অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে দেশে। সরবরাহ স্বাভাবিক থাকলে এবারের রমজানে এসব পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। তবে বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে চাঁদাবাজি রোধ করতে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি সাধারণ ভোক্তাদের প্রতি অনুরোধ জানান, প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করে বাজারে বাড়তি চাপ সৃষ্টি না করার। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আহসান হাবিব বরুণ বলেন, বাংলাদেশে রমজান এলেই সিন্ডিকেট, মজুতদারি ও মধ্যস্বত্বভোগীদের কারণে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ে। সরকারি নজরদারির অভাব ও রাজনৈতিক আশ্রয়ে এসব অসাধু চক্র বেপরোয়া হয়ে ওঠে।